পাচ্ছেন সবাই শাহবাগের উদ্দেশ্যে শাহবাগ থেকে গণভবনের দিকে যাবে এবং দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ, রাস্তা কিন্তু একদম ভরপুর, যেটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এত পরিমাণে বিজয় উল্লাসে মেতেছে যে যেটা চিন্তা করতে পারবেন না আপনারা। এত পরিমাণে মানুষ সৎকারের প্রতি ক্ষিপ্ত হয়ে আসছিল, যেটা এখন এই বর্তমানের এই পরিস্থিতিটা আপনি দেখলে বুঝতে পারবেন। যেটা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মানুষ আর মানুষ। এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে পুরো ঢাকা শহরের যে সাধারণ মানুষ তারাও কিন্তু এখন রাজপথে নেমে এসেছে, আর তারা এখন এই মুহূর্তে গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা সেই দিকে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকুন। এখন আমি আছি সংসদ ভবনের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা। আর এই সংসদ ভবনের ঠিক সামনে কি যেন ফুটতেছে, এখান থেকে দেখা যাচ্ছে না, তবে আমরা একটু সামনে দিয়ে দেখবো। দেখুন স্বৈরাচারের পতনটা কত ভয়ানক হতে পারে। একবার এই যে ভিডিওটা ইতিহাস হয়ে থাকবে, স্বৈরাচারের পতনের ভিডিও। স্বৈরাচার পতন হয়েছে। ভাই এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো নষ্ট করে আমাদের ইয়ে হবে না। আপনারা প্লিজ আসেন, দেশের সম্পদ নষ্ট করবেন না প্লিজ। অবশ্যই, হ্যাঁ একদম ঠিক। দেশের সম্পদকে নষ্ট করবেন না ভাই, অবশ্যই। ধন্যবাদ ভাই। সংসদ ভবন ঢুকে পড়েছি, দেখুন সংসদ ভবনে কত মানুষ, সবাই কিন্তু এখন ঢুকে পড়তেছে। তারা কিন্তু বেড়া টপকে এখন সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ঠিক সামনেই হচ্ছে সংসদ ভবন, দেখতে পারতেছেন এই হচ্ছে সংসদ ভবন। তো এখন আমরা সংসদ ভবনের দিকে যাচ্ছি। সংসদ ভবনকে এতটা নিকট থেকে দেখতে পাচ্ছি। দেখুন কত মানুষ, ছাত্র জনতা কিন্তু এখন একত্রিত হয়েছে। অসাধারণ। দেখুন সংসদ ভবনের আজ অবস্থা। মানুষ কিন্তু আর সংসদ ভবন পুরাটাই দখলে নিয়ে নিয়েছে। আন্দোলন চলাকালীন সবাই কিন্তু এই যে সংসদ ভবনের পুকুর সেখানে সবাই গোসল করার ইচ্ছা পোষণ করেছিল, আর সেই অবশেষে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছাত্র জনতা কিভাবে সেই সংসদ ভবনের পুকুরে গোসলে মেতেছে, গোসল উৎসবে মেতেছে। এটা সত্যি একটা অসাধারণ স্মৃতি।
সম্পদ নষ্ট করবেন না প্লিজ। এই দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না। আপডেট কি আসছে তো এখন? আপডেট কি আসছে এখন? এখন তো সরকার চলে গেছে, এখন জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে। এখন সমন্বয় থেকে কি কোনো কথা আসছে বা আর্মিতে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, ওটা কি ওনারা কি বলবো? এখন আমরা দেখতে পাইনি ওটা। নেট আসেনি। নেট আসছে, ভিপিএন দিয়ে চালানো যাচ্ছে। সংসদ ভবন থেকে বাইরে আসার পরে আমি এই টিনগুলোকে দেখতে পেলাম, আর এই টিনগুলোতে মানুষের দীর্ঘদিন জমে থাকা ক্ষোভগুলো কিন্তু এই টিনের উপর তারা বিভিন্নভাবে লাথি মেরে সেই ক্ষোভটাকে প্রকাশ করতেছে। দেখুন, তারা কিন্তু লাথি মেরে এই টিনের উপর লাথি মেরেই মূলত তাদের দীর্ঘদিনের জমানো ক্ষোভটাকে প্রকাশ করতেছে। সংসদ ভবনের এন্ট্রি গেটে এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় যানজট, এটা আমার দেখা সবচেয়ে বড় যানজট একটা, যার কারণে মানুষ এখন বেড়াটপকে পার হয়ে যাচ্ছে। এই তার কাটার বেড়াও কিন্তু সরকারকে টিকাতে পারে নাই। দেখুন, এগুলো দিয়ে মূলত রাস্তা ব্লক করা হয়েছিল। সর্বোপরি দেখুন, তাকে কিন্তু 3 লেয়ারে একটা প্রোটেকশন দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেগুলোকে মানে নাই। সরকারের পতন ঘটিয়েই তবে তারা সরেছে। আর বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো গাড়িতে আগুন দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের ফার্মগার্ড এলাকার সবচেয়ে জনবহুল একটা দৃশ্য। এই দৃশ্যটা স্বৈরাচারী সরকারের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ স্বৈরাচারীরা এই দৃশ্য থেকে অবশ্যই ভয় পাবে ইনশাল্লাহ।